হ্যালো বন্ধুরা, আজ কথা হলো ভুবন বামের তাজা খাবার সিজন 2 নিয়ে। তাজা খাবার সিজন 2 যদি দেখতে বসেন আপনি, আপনার তাজা খাবার সিজন 1 দেখা অবশ্যই জরুরি। কারণ তাজা খাবার যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকেই শুরু হয়েছে তাজা খাবার সিজন 2। তো প্রথমে বলে দিই, প্রাউড ফিল হয় অ্যাজ এ ইউটিউবার হিসেবে। ভুবন বাম যে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে শুরু করেছিল, সে আজকে তার অভিনয় দেখলে মাথা ঘুরে যাবে। কোনো বড় অ্যাক্টরের থেকে কম কিছু অভিনয় তাই সে করে না। মানে তাজা খাবার দেখলে আপনার ভুবন বাম অ্যাজ এ ইউটিউবার, একটা ইউটিউবার মানতে কষ্ট হবে, মনে হবে কোনো একটা বড় অ্যাক্টর। তো যাই হোক, তো তাজা খাবার সিজন 1 আমি একটু করে বলে দিই, তারপরেই আপনি সিজন 2টা দেখতে বসার আগে তাজা খাবার সিজন 1টা দেখে নেবেন। আর 1টার স্টোরি একটু বলে দিই। তাজা খাবারে এখানে ভুবন বামকে দেখানো হয় যে একটা টয়লেটে চাকরি করে, মানে যেখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে সেখানে সে বসে এবং সেখান থেকে সে অনেক বড় হওয়ার স্বপ্ন তার মধ্যে আছে। সেখানেই একজন মহিলা পড়ে থাকবে টয়লেটের মধ্যে, সে তাকে বাঁচাবে, বাঁচিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে। সে তাকে একটা বরদান দেয়, মানে একটা আশীর্বাদ দেয় যে সে সময়ের আগেই, মানে আগের দিন সব কিছু জানতে পেরে যাবে যে পরের দিন কি ঘটবে। সেটাকে ভুবন বাম কাজে লাগিয়ে ক্রিকেট বেটিং শুরু করে। ক্রিকেট বেটিং শুরু করার পর সে অনেক বড় লোক হয়ে যায়। এমন কিছু লোকের টাকা তারা ইনভেস্ট করে যারা খুব, মানে শহরের মধ্যে খুব বড় নাম, এবং তাদের টাকা ডুবে যায় ভুবন বামের জন্য, বা ভুবন বাম তাদের টাকা মেরে দেয়। তো তারপর ভুবন বাম অনেক চেষ্টা করে তাদের টাকা শোধ করার জন্য। সে যে টাকাটা তারা হেরে যায় তার থেকে বেশি টাকা ভুবন বাম শোধ করে দেয়, কিন্তু তাও ভুবন বামকে ছাড়ে না। তাও তারা আরও টাকা ডিমান্ড করে। তো ভুবন বাম কী করে, নিজের মৃত্যু সংবাদ নিজের ফলস মৃত্যু সংবাদ, তো নিজের মৃত্যু সংবাদ দেয় সবাইকে। সেখান থেকে সিজন 1 শেষ হয়ে যায়। তারপরেই দেখানো হয় যে ভুবন বামকে পোড়ানো হচ্ছে। তো সিজন 2তে দেখানো হয়, আমার ট্রেলারেও সেটা দেখেছি। তো এবার ভুবন বাম কেন তার মৃত্যু নিজেই রটালো, তারপর এখানে জাভেদ জাফরিকে দেখানো হয়। বন্দনে কিয়া অ্যাক্টিং কিয়া, জাভেদ জাফরির কি অ্যাক্টিং দেখানো হয়। আর ভুবন বাম মানে কড়া টক্কর দিয়েছে জাভেদ জাফরিকে, মানে জাত লেভেলের একটা জাভেদ জাফরি। সেখানে ভুবন বাম অ্যাজ এ ইউটিউবার, তার অভিনয় দেখলে না মাথা ঘুরে যাবে, এত ভালো অভিনয় করেছে ভুবন বাম সিজন 2তে। সিজন 1-এর থেকেও সিজন 2-র এখানে যে স্টোরি আছে খুব বেশি এঙ্গেজিং। এখানে 6টা এপিসোড দেখানো হয় তাজা খাবার সিজন 2তে। প্রতিটা এপিসোড 30 থেকে 35 মিনিট করে। 6টা এপিসোড আপনি চোখ মানে সরাতে পারবেন না এপিসোড থেকে, এতটা এঙ্গেজিং। ডায়লগ ডেলিভারিগুলো এত ভালো যে চিন্তার বাইরে। আর রাইটার যে লিখেছে, এর যে ডায়লগগুলো লিখেছে এত ডিপ মিনিং, চিন্তার বাইরে এত ভালো ডায়লগ। আর ডায়লগ ডেলিভারিও খুব ভালো। সবার অ্যাক্টিং অসাধারণ। ভুবন বামের অ্যাক্টিং বাপ লেভেলের অ্যাক্টিং, জাস্ট মানে ফাটাফাটি অ্যাক্টিং। তো সেকেন্ড যে সিজন আছে সেটার স্টোরিটা হচ্ছে ভুবন বাম জাভেদ জাফরির টাকা ভুবন বামের যে ক্রিকেট বেটিংয়ে লাগিয়েছিল, কিন্তু ভুবন বাম তাকে চিটিং করে। সে জানতো না যে জাভেদ জাফরি আছে, সে চিটিং করে সে সব টাকা অন্য তার যে বরদান আছে সেটা সবাই জেনে গিয়ে তার কথা অনুযায়ী লাগিয়েছে, কিন্তু তারা হেরে যায়। যেমন ভুবন মামা অন্য একটা অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার করে নেয়। সে ভুবন মামের কাছে পুরো টাকাটাই চলে আসে। তো তাকে এবার সে যেই তার মৃত্যু সংবাদ সেই তাজা খাবারে চলে এসছে, সে তার বরদান চলে যায় এবং তারপরে সে আরেকটা ভালো কাজ করে, তারপরে তার বরদান চলে আসার পর সে জাভেদ জাফরি টাকা শোধ করার চেষ্টা করবে। তো ফাইনালি শোধ করতে পারবে কিনা সেটাই এই মুভিতে, মানে এই ওয়েব সিরিজে আমরা দেখবো। পুরো ওয়েব সিরিজে সে চেষ্টা করবে যে জাভেদ জাফরির সঙ্গে যখনই সে কিছু ফ্রড করতে যায়, যখনই চায় টাকা শোধ করতে, সে 500 কোটি টাকা জাভেদ জাফরি তার কাছে শর্ত রাখে যে 500 কোটি টাকা যদি সে জোগাড় করে দিতে পারে 14 দিনের মধ্যে, তবেই সে বাঁচবে, নালে মারা যাবে। তো এবার কিভাবে জাভেদ জাফরিকে 500 কোটি টাকা ভুবন বাম ফেরত দেবে সেটাই দেখার। কিন্তু ফাইনালি যতবারই সে ভেবে নেয় যে টাকাটা শোধ হয়ে গেল, তখনই তার অ্যামাউন্ট বেড়ে যায়, কারণ সে কিছু না কিছু ফ্রড জাভেদ জাফরির সঙ্গে করে ফেলে, সে অজান্তেই করে ফেলে। তো ফাইনালি তার অ্যামাউন্টটা 500 কোটি থেকে বেড়ে হয়ে যায় 1000 কোটি। তো ফাইনালি সে 1000 কোটিটা কীভাবে শোধ করবে সেটাই আমরা এই মুভিতে, মানে এই ওয়েব সিরিজে দেখেছি বা দেখবো। সত্যি ওয়েব সিরিজটা দেখার মতোই ওয়েব সিরিজ হটস্টারে অ্যাভেলেবেল আছে। আপনি যদি না দেখে থাকেন তাজা খাবার সিজন 1 আগে দেখবেন, তারপর সিজন 2 দেখবেন, তাহলে মজার ডবল পাবেন। এবার বলি, মুভির স্টোরি লাইন তো খুবই সুন্দর, অ্যাক্টিংও অসাধারণ। মুভির স্টোরিতে জাভেদ জাফরিকে যতক্ষণ
স্ক্রিনের মধ্যে এসেছিল, বেশ অনেক টাইমই জাভেদ জাফরিকে আমরা স্ক্রিনের মধ্যে দেখি। যতবারই জাভেদ জাফরিকে এসেছিল একটা মানে ভিলেন টাইপস একটা ফিলিংস জাভেদ জাফরির মধ্যে দিয়ে দেখা গেছে, যেটা অসাধারণ লেগেছে। আর কনসেপ্টটা মানে বাচ্চাদের মতো হলেও কিন্তু কনসেপ্টটার মধ্যে ভুবন বাম পুরো জান দিয়ে দিয়েছে। মানে যেরকম তাজা খাবার একটা কনসেপ্ট, যেটা কখনো হওয়া সম্ভব নয়, যেটা ঘটবে সেটা আগে থেকেই যদি কেউ জেনে যেত তাতে অনেক কিছু হয়ে যেত। তো যাই হোক, যেটা যদিও কোনো সম্ভব না, কিন্তু সেটা বাস্তবে বা আমাদের বিশ্বাস করতে বাধ্য করিয়েছে এই ওয়েব সিরিজটার মধ্যে যে এটাও সম্ভব হতে পারে। তো এমন একটা ক্লিফ অ্যাঙ্গেলে এই ওয়েব সিরিজটা ছেড়েছে যেখান থেকে হয়তো তাজা খাবার পার্ট 3ও আসতে পারে। তো ভুবন বামের ফার্স্ট যে এপিসোডটা ছিল তাজা খাবারের, সেখানে দেখানো হয় ভুবন বাম খুব রিচ হয়ে গেছে, এখানে আবার গরিব থেকে সে শুরু করবে। যেখানে পার্ট 1-এ সে রিলেশনশিপ কোনো মর্মই দেয় না, এখানে পার্ট 2-তে সে বড়লোক হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে রিলেশনশিপকেও খুব মর্যাদা দিতে শুরু করবে, যেটা তাজা খাবার সিজন 2-কে আরও বেশি ইউনিক করে স্টোরি লাইনের জন্য। আর প্রতিটা এপিসোডের পর আর একদম প্রতিটা এপিসোডের প্রথমে এই যে জাভেদ জাফরি কোথা থেকে এলো, কিভাবে এর মধ্যে বা ভুবন বামের সঙ্গে তার লিঙ্ক হলো, একদম লাস্ট এপিসোডে আপনাকে পুরো সুন্দরভাবে বোঝানো হয়েছে যে কিভাবে এখানে লিঙ্ক করা হয়েছে জাভেদ জাফরির সঙ্গে ভুবন বামের। খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্টেশন অসাধারণ। মুভি স্টোরির থেকে প্রেজেন্টেশন অনেক বেশি দামি। যদি মুভি স্টোরি অ্যাভারেজও হয়, তার প্রেজেন্টেশন যদি খুব সুন্দর হয় তাহলে কোনো কথাও নেই। যেমন আমরা এখানে দেখেছি ভুবন বামের প্রেজেন্টেশন অথবা জাভেদ জাফরির ডায়লগ ডেলিভারির প্রেজেন্টেশন, ডেলিভারিগুলো খুব সুন্দর ছিল, ডায়লগ ডেলিভারি আর স্টোরি লাইন তো জাস্ট ফাটাফাটি। অবশ্যই দেখুন জাভেদ জাফরি এবং ভুবন বামের তাজা খাবার সিজন 2 কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। প্রতি এপিসোডেই দেখানো হয় কীভাবে ভুবন বাম চেষ্টা করছে জাভেদ জাফরির টাকা শোধ করার জন্য। তো ফাইনালি যে 4 নম্বর এপিসোডে একটা খুব বড় টুইস্ট দেখানো হয়, যেটা মাথা ঘুরে যাওয়ার মতো টুইস্ট। সেই টুইস্টের পর আরও বেশি এঙ্গেজিং হয়ে যায় এই ওয়েব সিরিজটা। লাস্ট পর্যন্ত আস্তে আস্তে আপনি যদি একটাই ওয়ার্নিং দিয়ে রাখি, আপনি যদি ওয়েব সিরিজটা শুরু করেন, আপনি মোটামুটি ঘন্টা 5 সময় রাখবেন নিজের জন্য, কারণ এই ওয়েব সিরিজটা শুরু করলে আপনি শেষ না করে ঘুমোতে পারবেন না। তো তাই ওয়ার্নিং দিয়ে রাখলাম, 5 ঘন্টা সময় নিয়ে এই ওয়েব সিরিজটা সিজন 2টা শুরু করবেন যদি সিজন 1 দেখে থাকেন। আর সিজন 1 না দেখে থাকলে আপনার 5-10 ঘন্টা প্রায় লাগবে এই গোটা ওয়েব সিরিজটা সিজন 1 এবং সিজন 2 শেষ করার জন্য। আমি ওয়েব সিরিজকে দিলাম 4/5 স্টার, মাস্ট ওয়াচ ওয়েব সিরিজ। যদি আপনি এই 2024-এর বেস্ট ওয়েব সিরিজ দেখতে চান তো ভুবন বামের তাজা খাবার 2 দেখুন। আজ এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।